প্রতিদিন ঘুম থেকে উঠে সবার আগে একটাই চিন্তা করতে হয়, আজকে সকালের নাস্তায় কি বানাবো। প্রতিদিন একঘেয়েমি নাস্তা খেতে কিন্তু ভালো লাগে না। আমার বাসায় বেশিরভাগ সময় রুটি খাওয়া হয়, তবে আজকে আমি চালের আটার চাপটি পিঠা বানিয়েছি। আর সাথে ছিল আমার মায়ের হাতে স্পেশাল তালের পায়েস। এই চাপটি পিঠাটা বানানো খুবই সহজ, খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, আর কোনো প্রকার ঝামেলাও নাই। একদম নির্ভেজাল ভাবে আমি কিভাবে চাপটি পিঠা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একটা বোলের মধ্যে ১.৫ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি চালের গুঁড়া। সাথে সামান্য কিছুটা লবণ দিয়ে প্রথমে লবণ আর চালের গুঁড়া একটু মিক্সড করে নিব। এরপরে দিয়ে দিব আমি পানি। খেয়াল রাখবেন পানিটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে। আমি এখানে ১.৫ কাপ চালের গুঁড়ার জন্যে ১.৫ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। পানিটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। আপনার একটা আঙ্গুল চুবিয়ে রাখা যাবে এরকম পানিটা গরম থাকতে হবে। ১.৫ কাপ চালের গুঁড়ার জন্যে ১.৫ কাপ পরিমাণ কুসুম গরম পানি। এটাই হচ্ছে এই পিঠা বানানোর পারফেক্ট একটা রেশিও। ঠিক যেমনটা আমরা চিতই পিঠার ব্যাটার তৈরি করি ঐরকমটাই হবে। আমার কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। আর এই ব্যাটারটা কোনো প্রকার রেস্টে রাখার প্রয়োজন নেই। আমি সরাসরি চলে যাব পিঠাগুলো বানিয়ে নেওয়ার জন্য। একটা লোহার কড়াই চুলায় বসিয়ে দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এরপরে একটা টিস্যু পেপারের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এখন কড়াইয়ের মধ্যে ব্রাশ করে নিচ্ছি, যাতে করে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসতে সাহায্য করে। এরপরে আমি এর মধ্যে ১ চামচ পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। দিয়ে চামচ দিয়ে একটু এরকমভাবে প্রেস করে দিচ্ছি, যাতে করে পিঠাগুলো একটু গোল হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ২ থেকে ৩ মিনিটের মতো পিঠাগুলো ভেজে নিব। যেহেতু এটা খুবই পাতলা হবে, তাই খুব বেশি কিন্তু সময় লাগে না। আর চুলার হিটটা মিডিয়াম টু হাই এ করে পিঠাগুলো ভেজে নিতে হবে। আমার কিন্তু ১ম পিঠা হয়ে গিয়েছে। আমি ২য় পিঠাটাও ভেজে নিলাম। আর সবগুলো করে আমি একই রকমভাবে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এইরকমভাবে চাপটি পিঠা বানালে গরম, গরম চাপটি পিঠার সাথে হাঁসের মাংস বা মুরগির মাংস অথবা যেকোনো ভর্তা দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে। আজকে আমি তালের পায়েস দিয়ে পরিবেশন করেছি, কারণ আমার হাসব্যান্ড এটা ভীষণ পছন্দ করে। তালের পায়েস দিয়ে এরকম চাপটি পিঠা। সত্যি কথা বলতে গরম, গরম খেতে এটা জাস্ট অমৃত লাগে। রুটি খেতে, খেতে বোর হয়ে গেলে একদিন হলেও এভাবে চাপটি পিঠা বানিয়ে দেখুন। এই চাপটি পিঠা একদম অমৃত লাগে। আরেকটা কথা বলি, অবশ্যই কিন্তু এটা আপনার গরম, গরম খেতে হবে। ঠান্ডা হয়ে গেলে এর স্বাদ একদম পাওয়া যায় না। তো সবাই ভালো থাকবেন। আজকে চলে যাই। আল্লাহ হাফেজ।